ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমরা কি করব? তখন আল্লাহর রাসূল বললেন, হে আবু বকর, তুমি চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, আমাদের কিচ্ছু হবে না। এই বলে আবু বকরকে সাথে নিয়ে একটা গুহার মধ্যে অবস্থান করলেন, যেন কাফেররা দেখতে না পায়। এখন ওই গুহার ভিতরে ঢোকার পর অনেক সময় কেটে গেল, কাফেররা খুঁজে পাচ্ছে না। ওই জায়গায় উপস্থিত হয়েছে কাফেররা, কিন্তু একজন কাফের তাকিয়ে দেখে ওই গুহার মাথার দিকে, যে দিক দিয়ে ঢুকে, ওই জায়গায় মাকড়সা বাসা করেছে। কে বাসা করেছে? মাকড়সা। এখন মাকড়সার বাসা দেখে কাফেররা বলছে, এই গুহার ভিতরে মুহাম্মদ নাই, অন্যদিকে দেখো, অন্যদিকে মনে হয় চলে গেছে। এই গুহাতে যদি মুহাম্মদ থাকতো, যদি ঢুকতো, তাহলে এই মাকড়সা বাসা করতো না। এবার যখন অনেক খুন কেটে গেল, আল্লাহর রাসূল ক্লান্ত শরীর, আবু বকরের এই উরুর উপরে মাথা দিয়ে আল্লাহর রাসূল বিশ্রাম করছেন, ঘুমিয়ে গেছেন। এমন সময় আবু বকর তাকিয়ে দেখে ওই গুহার মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটা গর্ত দেখা যায়, আর ওই গর্তগুলি হতে পারে কোনো বিষাক্ত সাপের। এইটা চিন্তা করে আবু বকর তার গায়ের জামাটা খুলে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ওই গুহার ছোট ছোট ওই গর্তগুলি বন্ধ করছে। সব বন্ধ করা শেষ, একটা গর্ত বন্ধ করে নাই। এবার যখন ওই গর্তটা বাকি আছে, কিন্তু গায়ে জামার কোনো অংশ আর নাই, তখন আবু বকর তার পায়ের গুড়ালি দিয়ে ওই গর্তটা বন্ধ করলেন। এবার যখন গর্তটা পায়ের গুড়ালি দিয়ে বন্ধ করছেন, বন্ধ করার পর ওই গর্তে ছিল একটা সাপ। ওই গর্তে কি ছিল? একটা বিষধর সাপ। এই সাপটা বের হতে না পেরে আবু বকরের গুড়ালিতে সবল দিল। সবল দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের জ্বালা সহ্য করতে পারছেন না, এত যন্ত্রণা হচ্ছে শরীরের ভিতরে, বিষের প্রচন্ড এই জ্বালায় আবু বকরের চোখ দিয়ে চোখ বেড়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহর রাসূলের মুখের উপরে এক ফোঁটা পানি পড়েছে। পড়ার পর আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহর রাসূল উঠে বলছেন, আবু বকর, তুমি কি বাড়ির চিন্তা করছো, না তোমার বিবি সন্তানের চিন্তা করছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির চিন্তা হচ্ছে না, কিন্তু আমার এই যে একটা গর্তের ভিতরে আমি পা দিয়ে আছি, যেন আপনাকে কোনো বিষধর সাপ না কাটে এই জন্য, কিন্তু আমার পায়ে দংশন করেছে একটা সাপ, আর এই বিষের জ্বালা সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর রাসূল তার মুখ মুবারকের থুতু মুবারক একটু নিয়ে ওই জায়গাতে যখন মালিশ করে দিলেন, সঙ্গে সঙ্গে ওই জায়গাটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর ওই গর্ত থেকে একটা সাপ বের হয়ে আসছে। আসার পরে বলছে, সাপের জবান খুলে গেছে। সাপটা আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জানতে পেরেছি আপনি এই রাস্তা দিয়ে হিজরত করে মদিনায় যাবেন, এবং আমি এটাও জানছি যে আপনি এই গর্তের মধ্যে অবস্থান করবেন, আমি সাপ 100 বছর থেকে অপেক্ষা করছি আপনার সঙ্গে দেখা করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে দেখা করে আমার মনের তৃপ্তি মিটাবো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি গর্ত থেকে বের হয়ে আসতেছিলাম, কিন্তু আসার সময় দেখি এই আবু বকর পা দিয়ে আমার গর্তটা বন্ধ করে থুয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা প্রাণীও আল্লাহর রাসূলকে চিনতে পারছে, কিন্তু মক্কার কাফেররা চিনতে পারে নাই। এবার যখন আল্লাহর রাসূল মদিনাতে চলে গেলেন, মদিনাতে যাওয়ার পর তিনি একটা মসজিদ নির্মাণ করেন, আর সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। এই মসজিদে আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে তার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই মসজিদে যখন তিনি গেলেন, যাওয়ার পরে তিনি নামাজ পড়ার পরে সবার সাথে মদিনা
মদিনার সবার সাথে দেখা করছেন। মদিনায় চারিদিকে হই হুল্লোড় শুরু হয়ে গেল যে মুহাম্মদ এসেছে মক্কা থেকে মদিনায়, সবাই আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এবার একজন ব্যক্তিকে দেখা করার জন্য বলা হলো, আর তার নাম হচ্ছে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী ইনি ওই ব্যক্তি যেই ব্যক্তি ইয়ামনের বাদশাহ 1000 বছর আগে যখন আল্লাহর রাসূলের জন্য একটা ঘর নির্মাণ করেছিলেন, তিনি বলেছিলেন আমি 1000 বছর পরে আল্লাহর রাসূল দুনিয়াতে আসবে, আমি তার সাক্ষাৎ পাবো না, কিন্তু আমি মদিনায় একটা ঘর নির্মাণ করে যাচ্ছি। আল্লাহর রাসূল মক্কা থেকে যখন মদিনায় আসবেন, তিনি যেন আমার মান করা এই ঘরে তিনি অবস্থান করেন। তবে এই ঘরের চাবিটা তিনি তার যে আলেম ছিল একজন, ওই আলেমকে দিয়েছিলেন আর বলেছিলেন যে তুমি যখন মারা যাবে তোমার সন্তানকে বলে দিবে যেন এই চাবিটা তার সন্তানকে দেয় এবং নসিহত করবে, সে যখন মারা যাবে সে যেন তার সন্তানকে দেয়। এইভাবে 1000 বছর পর এই চাবির দায়িত্ব এসেছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে। তো তিনি আল্লাহর রাসূলের আগমন শুনে আল্লাহর রাসূলের ঘরটা তিনি পরিষ্কার করতেছেন। এবার আল্লাহর রাসূলকে সকল সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আসেন। কেউ বলছে আমার বাড়িতে আসেন, কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ আমার অনেক বাড়ি আছে, আপনি আমার বাড়িতে অবস্থান নেন। আল্লাহ রাসূল বললেন আমি কারো বাড়িতে যাব না, আমি যে উটে চড়ে আছি আমার উট যেখানে গিয়ে থামবে সেখানে আমি থামবো এবং সেই বাড়িতেই আমি অবস্থান করব। আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে ওই উটটা গিয়ে থামলেন 1000 বছর আগে নির্মিত ইয়ামনের বাদশার সেই ঘরে। এবং সেই ঘরে যখন আল্লাহ রাসূল গেলেন, যাওয়ার পর আল্লাহ রাসূলের কাছে ঘরের চাবি এবং ইয়ামনের বাদশার রেখে যাওয়া একটা চিঠি আল্লাহ রাসূলের কাছে দেওয়া হলো। চিঠি খুলে দেখেন আল্লাহর রাসূল তিনি দেখলেন ইয়ামনের বাদশা লিখে গেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাক্ষাৎ পাবো না, আমি জানি আপনি আমার নির্মিত এই ঘরে অবস্থান করবেন, তবে আমি 1000 বছর আগেই আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং আপনার জন্য এই ঘরটা নির্মাণ করেছি।